নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালির প্রিয় কচুরলতির রেসিপি। এই জনপ্রিয় রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটির জন্য কচুরলতিগুলো কেটে বেছে ধুয়ে নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, গলা কুটানোর কোনো ভয় থাকবে না। কচুরলতিগুলো 3-4 মিনিটের মতো নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে কড়াই দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে কচুরলতিগুলো একটু ভেজে নিলে সফটও হবে, অথচ গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে। লতিগুলো সুন্দর করে ভেজে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চিড়ে রাখা লাল কাঁচা লঙ্কা। ফোড়নটা আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। দিয়ে দিলাম একটু নুন। টমেটোগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে জিরের গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা অল্প একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুমড়োর দানা, সর্ষে, পোস্ত ও আদা বাটা। যেহেতু নিরামিষ রান্না তাই একটু দিয়ে দিলাম চিনি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা কচুরলতিগুলো দিয়ে মশলার সাথে সামান্য কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। তবে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে কচুরলতিগুলো ঘেঁটে না যায়। এই অবস্থাতেই আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। লো ফ্লেমে ঢাকা দিয়ে গ্রেভিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে আর কচুরলতিগুলোও সফট হয়ে গেছে। খুব সাবধানে নাড়াচাড়া করে কচুরলতিগুলো একটা বাটিতে নামিয়ে নেব। আমার নিরামিষ কচুরলতির রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট হয়েছিল খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম গলা চুলকাবে না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, টাটা।